মা বোনরা পর্দানিশি হইয়া গেলি ঘরটা জান্নাতের বাগান হবে, সংসারে বরকত আসবে, আমার বন্ধুগণ শান্তির ফয়সালা হয়ে যাবে। মা গো তুমি কেন বুঝতেছ না? তোমার গর্ভ থেকে এসেছেন শাহজালাল, তোমার গর্ভ থেকে এসেছেন শাহপরান, তোমার গর্ভ থেকে এসেছেন আল্লাহর ওলি, তোমার গর্ভ থেকে এসেছেন সাহাবায়ে কেরাম, তোমার গর্ভ নবীদের জন্ম নেওয়ার গর্ব। কথা বলেন ঠিক না বেঠিক? মা কেন বিদেশি সভ্যতা মানো? কেন তুমি দেশি সভ্যতা ভুলে গেলা? কেন তুমি আন্তর্জাতিক চক্রান্তের পিছনে পড়লা? মা তুমি কি ভুলে গেছ? তোমার নানি দাদি কৃষকের স্ত্রী ছিল, কিন্তু এমন পর্দা ছিল, অল্প তেল তরকারিতে দিত, তরকারি অনেক মজা হইয়া যাইত। তুমি আজকে এমন পুত্রবধূ হইছ, লিটারকে লিটারে তেল দিয়া তরকারি রান্না করো, কিন্তু তরকারি জায়গায় থাকে, স্বাদ খুঁজা পাওয়া যায় না। কারণ কি? কারণ একটাই, আগের নানি দাদির কলবের মধ্যে আল্লাহর ভয় ছিল, মনের মধ্যে স্বামীর মহব্বত ছিল, হাত পায়ের মধ্যে নয়নের মধ্যে শাশুড়ির খেদমত করার নিয়ত ছিল। আর বর্তমানের মা বোনের হাদিসে পাকের মধ্যে আছে, মহিলারা যদি অনেক কাজের মধ্যে যদি কয়েকটা কাজ বিশেষভাবে যদি বিশেষভাবে আমলের জন্যে নিয়ত করে পালন করতে থাকে, এই মহিলারা হাসতে হাসতে জান্নাতে যাবে। এর মধ্যে নাম্বার 1, কোনো মা বোন যদি নিজের সতীত্ব রক্ষা করে চলে। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নাম্বার রমজান মাসের রোজা রাখবে। 4 নাম্বার স্বামীর খেদমত করবে। অনেক কাজ আছে, এর মধ্যে এই কাজগুলি যদি কোনো মা নিজের মধ্যে সেটিং ফিটিং করে নেয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মায়েরা বোনেরা হাসতে হাসতে জান্নাতে যাবে। আজকে একটা কাজ করেন, পারবেন ইনশাআল্লাহ, কষ্টের কাজ না। সারা রাত্র তো মোবাইলের মোরাকাবা করেন, আজকে একটু মাত্র 2-3 মিনিট বাসায় গিয়া এমবি তো চালান, ঘুমাইবেন না ফজরের আগে, বাঙালির কপালে ঘুম নাই, ও মোবাইলের বরকত কেড়ে নিয়েছে ঘুম। তো আজকে বাসায় গিয়া লিখবেন বাংলায়, এরপরে কোরআন শরীফের 114 সূরার মধ্যে কোরআন শরীফের শেষের দিকে কয়েকটা সূরা আছে, আয়াত লেখা, বাংলায় তরজমা লেখা। আজকে একটা সূরার তরজমা দেখবেন, বড় বড় না, ছোট ছোট। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আসেনি? আজকে একটা সূরার তরজমা বাংলায় পড়বেন, কিছু মনে লাগবে না, খুলে পইরা ঘুমায় যাবেন। আবার একদিন সময় পাইলে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আর একদিন যদি সময় পান, আবার একটা বাংলা শেষের দিয়ে ছোট সূরার তরজমা পড়বেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আর একদিন যদি সময় পান, আবার আর একটা ছোট সূরার তরজমা পড়বেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবার যদি একদিন সময় পান, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। খোদার কসম করে বলে গেলাম, এই সূরার তরজমাগুলি যদি বান্দা পড়ো, দিলের মধ্যে এমন একটা ভয় অন্তরে আসবে, এগুলো সব জাহান্নামের বয়ান।